আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আদিয়াত টিভি 24 এর দর্শকবৃন্দ, আদিয়াত চ্যানেল 24 একটি ইসলামিক চ্যানেল। চ্যানেলটি চিরসত্য ইসলামের বাণী প্রচার করে থাকে। আমাদের চ্যানেলটি খুবই নতুন, মাত্র 2 মাসের। এই সময় আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমার চ্যানেলটিতে আমি সকলকে ইসলামের একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি। কওমি আলিয়া, সুন্নি আহলে হাদিস সবাইকে এক কাতারে আসার আহ্বান জানিয়েছি। যারাই আহলে হকের থাকবে, আমরা আল্লাহর জন্য মহান সত্য বাণীগুলোকে প্রচার করব ইনশাআল্লাহ। আমাদের চলার পথে যদি ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংশোধন করে দেওয়ার অনুরোধ রইল। পরিশেষে একটি কথাই বলবো, আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি ইসলাম প্রচারে আমাদের সহযোদ্ধা হন। আসসালামু আলাইকুম ওয়া শয়তান ওই রাস্তা দিয়ে চলে না। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় রইল। একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায়, কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে। ইবলিসের সাথে দেখা। ইবলিস কয়, নবী মুসা কই যান? কয়, আল্লাহর সাথে কথা বলতে যায়। কয়, যখন যাইবেন আমার জন্য একটু কথা জিগাইবেন নি? কি? কয়, আল্লাহর সাথে তো ওই দিন আউলা জৌলা করে ফেলাইছি, নতুন করে কোনো রাস্তা আসেনি ক্ষমা টমার? আল্লাহর একটু জিগাইয়েন। কে কয়? ইবলিস। মুসা নবী গেছে, আল্লাহর সাথে কথাটা তো বইলে চইলাইতেছে, ওই যে ইবলিসের কথা মনে নেই। আল্লাহকে খারাপ পথে কারোর সাথে মোলাকাত হয়েছিল? গা আল্লাহ হয়েছিল তো ভুলেই গেছি। কার সাথে? কয়, যে মিস্টার ইবলিস। কি বলছে? কয়, আপনার সাথে তো জাগা মতো উল্টাপাল্টা করে ফেলাইছে, এখন সে খুঁজতেছে কোনো ভুল টুল ক্ষমার রাস্তা আছে। কয়, যাই কইও, মুসা নবীর যেখানে কবরটা আছে, আরে আদম আলাইহিস সালামের যেখানে কবর আছে, ওখানে কি একটা সেজদা দিতে, আমি মাফ করে দেব। যেহেতু আমার সামনে দেয় নাই, কই দিব? আদমের কবরে দিল, আমি মাফ করব। মুসা নবীর লগে আবার দেখা। কেউ মুসা নবী? হ্যাঁ, খবর নিয়েছি, শুনো, আল্লাহ বলছে তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আছে? কাহা? মাশাআল্লাহ, ভালো, কি কত? কয় যে আদম নবীর কবরে যাইয়া তোমার একটা সেজদা দিতে গেছে। নাউজুবিল্লাহ। কইলেটা কি? জিন্দা থাকতে দেই নাই, আর মরার পর জিন্দা অবস্থায় দেই নাই, আর আমি মরার উপরে যে সেজদা, জীবনে সম্ভব না। হে ইবলিস, কারে ভয় পায়? ওমর। এবার বুঝেন ওমর কেমন বেডা। আমি বাঙালি একটা শয়তান, তো আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, এ শয়তানি খবরই নেই। এই পরিমাণ আকাম আমি করতে পারি। এটা বাস্তব, অবাস্তব কিছু না। সোনার বাংলায় যে আকাম চলে, শয়তানও জানে। শয়তানি আকাম করতো না। এত পরিমাণ আকাম চলে এই বাংলাদেশ। আরে আকামগুলো বেশি শিখাইছে মোবাইল। বাবায় খুশি ছেলেরে মোবাইল দিয়া। আফসুস, ওই যে শুরুতে বলছিলাম না, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরার। মোবাইল হায়াত কমায়, চোখের পাওয়ার কমায়, কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, যৌবন শেষ। কি ঠিক না?